যখন আজান হয়ে গেল ফজরের, একবারে টাইম শেষ সাহারি খাওয়ার, তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই মধ্যখানে খাওন দাওন অর্থাৎ খাবার, আপনার শরীয়ত বিরোধী কাজ এবং গীবত করা, চুগলখড়ি করা, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো কি? রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হে আমার উম্মত, একটা লোক রোজা করছে কিন্তু চুগলখড়ি করে। আরে অমুক মাওলানা ওয়াজ করছে, ওয়াজ তো করছে ঠিকই, কিন্তু এরকম ওরকম। আরে অমুক হাজি ওয়ার হজ না ঘোড়ার ডিম কবুল করবে আল্লাহ। অমুক নামাজি দাড়ি বড় বড় রেখেছে, আবে তুই নামাজ পড়ছিস, তোর থেকে আমার অন্তরখান ভালো আছে বে, নামাজ তো পড়ি না আমি। এই যে দেখেন, গীবত করা, চুগলখড়ি করা। আল্লাহ রাসূল বলছেন, একটা লোক মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে, গীবত করছে, রোজা রেখেছে, চুগলখড়ি করছে, রোজা রেখেছে। তো আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটার রোজা রাখা এবং না রাখা বরাবর। রোজা রাখা এবং না রাখা বরাবর। আল্লাহ রাসূল বলছেন, হারে খ্যাপা, তুই যে রোজা করলি আর রোজা করে সারা দিনটা না খেয়ে থাকলি, আর তুই গীবত করলি, চুগলখড়িও করলি, তুই মিথ্যা কথাও বললি, এই সমস্ত কাজ করলি, তো তোর রোজাটা যে হলো না। তুই না খেয়ে কেনে দিনটা কাটালি, খেয়েই দিনটা কাটাতে এমন গুনাহ হলো, তেমন গুনাহ হলো। তো ভাইরা আমার, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে। আরো একটা জিনিস, এখন দিনের বেলাতে বাড়িতে যাদের স্ত্রী আছে, স্ত্রীর কাছে কি যাওয়া মানা আছে ভাই? দিনের বেলাতে স্ত্রীর কাছে যাওয়া মানা আছে? স্ত্রীর পাঞ্জরে ঘুমাইতে মানা আছে? স্ত্রীর সাথে মিলন করতে মানা আছে? মানা নেই। রাতের বেলাতে যান, দিনের বেলাতে যান, মানা নেই। কিন্তু যখন আপনি রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রোজার দিনে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত দিনের বেলাতে রোজার হালাতে বিবির কাছে আপনি যেতে পাবেন না, বিবির সাথে মিলন করতে পাবেন না, আপনি বিবির সাথে সহবাস করতে পাবেন না। না হলে আপনি যদি জেনে বুঝে বিবির কাছে চলে যান, সহবাস করলেন, আপনাকে কাফারা আদায় করতে হবে। শরীয়ত আপনাকে জরিমানা করেছে। কি কি জরিমানা? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পরে বলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা তোমরা এটা ভাবা চিন্তা করিও না, তোমরা এটা মনে মনে এই কথাটা বলিও না, আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা দিয়ে আমাদের প্রতি জুলুম অত্যাচার করে দিয়েছেন। কেমন করে এক মাস রোজা রাখবো? আল্লাহ বলেন, বান্দারে তোমরা হলে শেষ নবীর উম্মত, আমি শেষ নবীকে এক মাস রোজা দিয়েছি, তার উম্মতের জন্য এক মাস রোজা আমি দিয়েছি। শুধু তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী এসেছিলেন, তোমাদের পূর্বে যত কওম এসেছিলেন, তোমাদের পূর্বে যত রাসূল এসেছিলেন, সমস্ত নবীদের প্রতি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছিলাম। কেন রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম? এ উম্মত মুহাম্মদী, এক মাস আমি রোজাটাকে কেন ফরজ করলাম? তোমরা মনে মনে বলবেন, আল্লাহ রোজা রেখে কি লাভ আছে, রোজা রেখে কি পাবো, এক মাস সারা দিন না খেয়ে থেকে কি লাভ আছে? আল্লাহ তার উত্তর দিয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 11 মাস তুমি চুরি করেছো, এক মাস তুমি রোজা রাখো। এক মাস রোজা রাখতে গেলে হয়তো তোমার চুরির কাজটা দূর হয়ে যাবে। তুমি 11 মাস গীবত করেছো, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি নামাজ ছেড়ে দিয়েছো, 11 মাস তুমি পাপের কাজে তুমি লিপ্ত ছিলে। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস তোমাকে রোজা দিলাম, যেন তুমি মুত্তাকি হইতে পারো, যেন তুমি পরেজগার হইতে পারো, যেন তুমি আল্লাহওয়ালা হইতে পারো, যেন তুমি দিনদার হইতে পারো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মাস রোজা ফরজ করলাম। দয়ার নবী বলেছেন, আরে উম্মত,
একটা লোক 11 মাস মদ পান করে, একটা লোক 11 মাস জেনা ব্যভিচার করে, একটা লোক 11 মাস কি বচ্চগোল করে ঘরে। রমজান মাসে 1 মাস রোজা রাখলো, আর রমজান মাস যেমনই পার হয়ে গেল, শেষ হয়ে গেল, আবার লোকটা মদ খেতে শুরু করে দিল, লোকটা আবার চগল করে করতে শুরু করে দিল, লোকটা আবার মিথ্যা কথা বলতে শুরু করে দিল। আল্লাহ বলেন, বান্দারে তুমি 1 মাস রোজা রেখে জোরে বান্দা, তোমার রমজান মাস যেমন শেষ হয়ে গেল, তুমি আবার মদের আড্ডাতে চলে গেলে, তুমি আবার চগল করে করতে লাগলে। ইয়ার মানে বোঝা গেল তোমার রোজা আমার দরবারে কবুল হয়নি, রোজা আমার দরবারে কবুল হয়নি। কারণ আল্লাহ বলছেন 1 মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হয়ে যেতে পারো। ভাইরা আমার, আজকে যে রমজান মাস আসছে, কত আমার যুবক ভাইরা রোজা করবে না, দিনের বেলাতে খাবে, আর বলবে যদি কোনো লোক, আরে ভাই রোজা কেন করিস না, বাড়তে কি খাইতে টেতে নেই কি যে রোজা করব, এই কথাটাই বলবে। কত লোক তো বেহায়ার মতন বলবে, আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো বে, কি লাভ আছে মানুষকে দেখে ডরিয়ে। সুবহানাল্লাহ, এখনকার মানুষকে পয়লা পয়লা রোজা রাখতে পারা যায় না। 1400 বছর আগেকার দুটা হাদিস আপনাদের সামনে বলবো, একটা মহিলা সম্পর্কে, একটা পুরুষের ব্যাপারে, যে তারা রোজা কত করেছিলেন। সুবহানাল্লাহ, এত রোজা করেছিলেন কি তাদেরকে নিষেধ করা হয়তো, যারে তোমরা এত রোজা করিও না, খুব এত নামাজ পড়িও না, খুব এত ইবাদত বান্দেগি করিও না, তাদেরকে নিষেধ করা হয়তো। নামাজ রোজার কারণে তার স্বামী তাকে মারতো, এত ইবাদত বান্দেগি করেছেন। আর আজকে আমরা মুসলমান, সুবহানাল্লাহ, ওই কোরআন আমাদের কাছে, ওই নবীর হাদিস আমাদের কাছে, কিন্তু আমরা বইলা 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 কলঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা না মসজিদে নিয়ে যেতে পারছি না 1 মাস সঠিকভাবে রোজা রাখতে পারছি। যেমন একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, বুখারী শরীফের হাদিস। 3 জন সাহাবী নবীর বাড়ি এলেন, ভালো করে শুনবেন হাদিসটা। 3 জন সাহাবী নবীর বাড়ি এলেন, আসার পর দেখছেন যে নবীজি বাড়িতে নেই। নবীজির ইবাদত সম্পর্কে জানার জন্য, নবীজি কখন নামাজ পড়েন, নবীজি কখন তেলাওয়াত করেন, নবীজি কখন রোজা রাখেন, নবীজি কখন জিকির আজকার করেন, নবীজির জীবনী ইবাদত সম্পর্কে জানার জন্য এলেন। এবার নবীর বাড়িতে ঢুকলেন, ঢোকার পর দেখছেন নবী নেই, কোন কামে কাজে গেছেন, দাওয়াতের কামে গেছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এবার 3 জন সাহাবী এসে বলছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীজি বাড়িতে নেই। তো মা আয়েশা বললেন যে না, নবীজি এখন বাড়িতে নেই, কোথায় গেছেন, কামে কাজে বা দাওয়াতের কাজে গেছেন, তাবলীগের কাজে। কি কথা বলো? তো তারা 3 জন বলছেন যে আমরা নবীজির ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, যে নবীজি কখন কোন টাইমে কি ইবাদত করেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে নবীজি এই টাইমে নামাজ পড়েন, এই টাইমে আরাম করেন, এই টাইমে তাহাজ্জুদ পড়েন, এই টাইমে তেলাওয়াত করেন, যা যা নবী করেন বলে দিলেন। তারা 3 জন নবীজির জীবনে শোনা পর তারাকে কম মনে হলো, আল্লাহর নবী কম করতে গেলেও চলবে, আমরা পাপী গুনাহগার বান্দা, নবীর তুলনাতে তো আমাদেরকে করতে হবে না। নবীজির আগে কারো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য নবীর থেকে বেশি বেশি আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ রাজি হবেন। তো বেশি ইবাদত করব কি? 3 জনের মধ্যে একজন কসম খেয়েছেন, আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনদিন আমি বিয়ে করব না, জীবনে কোনদিন আমি বিয়ে করব না। কারণ বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা হবে, ছেলে মেয়ে জন্ম নেবে, মাঠে ঘাটে তাদের জন্য খাটতে যেতে হবে রে ভাই। জীবনে কোনদিন বিয়ে করব না, কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে আমরা কাটিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করে নিজের জীবনটাকে কাটিয়ে দেব। একজন কসম খাইলেন, জীবনে কোনদিন বিয়ে করব না। 3 জনের মধ্যে আর একজন কসম খাইছেন, ভাই রে আমি আল্লাহর কসম করে বলি রে ভাই, জীবনে কোনদিন রাতের বেলাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমরা রাত কাটিয়ে দেব, রাতের বেলাতে আরাম করব না, রাতের বেলাতে আমি ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে 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 রাতটাকে কাটিয়ে দেব। আর একজন বলছেন, ভাই রে
আমি আল্লাহর কসম করে বলি আমি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না রে ভাই। রমজান মাসের তো 1 মাস রোজা রাখবো। আর আল্লাহ রাব্বুল আমিন যে সমস্ত দিনে রোজা রাখতে মানা করেছেন, যেমন ঈদ বকরাইদের দিন রোজা রাখা চলবে না, ঈদের দিন রোজা রাখা চলবে না, বকরাইদের দিন রোজা রাখা চলবে না, আইয়ামে তাশরিক 3 দিন আছে ওগুলো তো রোজা রাখা চলবে না, বছরে 5টা দিন রোজা রাখতে হবে না। সেই সাহাবী বলছেন ভাইরে আল্লাহর কসম করে বলি আমি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আমি রোজা চালিয়ে যাব, রোজা চালিয়ে যাব। 3 জনের মধ্যে একজন কসম খাইলেন কি জীবনে কোনোদিন বিয়ে করব না, একজন কসম খাইছেন জীবনে কোনোদিন রাতের বেলাতে আমি ঘুমাবো না, আর একজন কসম খেয়ে বলছেন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। 3 জন কসম খেয়ে নিলেন 3টা ইবাদত সম্পর্কে। আর ওরা হাঁটতে শুরু করেছেন নিজের বাড়ির দিকে। ধরেন 10 কদম গেছেন, ইতিমধ্যে নবীজি বাড়ি ঢুকে গেছেন, বাড়ি চলে এসেছেন। আসার পর তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী তখন বলছেন নবীজি আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই যে 3 জন দেখেন আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল, আপনার ইবাদত সম্পর্কে ওদেরকে জানালাম তো অল্প কম মনে করে তারা 3 জন আপসের মধ্যে একজন বলছে জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাবো, নফল নামাজ পড়ে রাত কাটাবো। একজন কসম খেয়ে বলছে জীবনে কোনোদিন বিয়ে করবো না, বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা লাগবে। আর একজন কসম খেয়ে বলছে আমি কোনোদিন রোজাই ছাড়বো না, সারা জীবন রোজা চালিয়ে যাবো। তো 3 জন কসম খেলেন। তো রাসূল বললেন যে ঠিকই না? তো হ্যাঁ। এবার নবীজি তাদেরকে ডাকলেন, এই আমার সাহাবীরা শুনো তোমরা এখানে। তারা পাঞ্জরে এলেন। আসার পর রাসূল বলছেন যে তোমরা নাকি 3 জন এরকম কথা বলেছো? তারা বলছেন জি হুজুর এরকম তো আমরা কথা বলেছি। রে আমার ভাইয়েরা শুনেন, মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বললেন সাহাবীরা তোমরা বলছো জীবনে কোনোদিন রোজা রাখবো না, রোজা ছাড়বো না। আমি নবীজি মাঝে মাঝে রোজা রাখি আর মাঝে মাঝে আমি রোজাকে ছেড়ে দিই। তোমরা বলো জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না রে সাহাবী। আমি নবী রাতের বেলাতে ঘুমাই আর রাতের বেলাতে ওঠার পর আমি ঘুমের পর রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে। আরে আমার সাহাবী শুনে না, তোমরা কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না। আমি নবী দেখো রে আমার 11টা স্ত্রী বাড়িতে, আমি 11টা নারীকে আমি বিয়ে করেছি। আমার সাহাবী শুনে নাও, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী আমি যা করব তার থেকে যদি তোমরা বাড়িয়ে করো নেকি মনে করে, যদি নেকির উদ্দেশ্যে আমি নবী আমার থেকে বেশি বেশি করার তোমরা চেষ্টা করো, তাহলে জেনে রাখো ফালাইসা মিন্নি, সে কিন্তু আমার উম্মত হতে পারে না। হাদিসটা কেন বললাম? এই জন্য আমি বললাম কয়েকটা কথা এখানে লুকিয়ে আছে। তার মধ্যে একটা কথা আমি এই জন্য বললাম যে সেই সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। তারা তো মানুষ যে তারা কসম খেয়েছিলেন সারা জীবন রোজা করব, রোজা ছাড়বো না, কিন্তু নবীর তারিখাতে এটা নাই। কারণ যে শরীরটাকে আরাম দিতে হবে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার বাচ্চার হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে। সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর ইবাদত করো, এরকম ইবাদত তোমার আল্লাহ কবুল করবেন না। ভাইরে তারা কেমন সাহাবী ছিলেন যে জীবন ভর রোজা রাখবে বলে তারা কসম খেয়েছেন। আর আজকে আমরা মুসলমান 1 মাস রোজা যেটা আল্লাহ ফরজ করেছেন এই 1 মাস আমরা রোজা রাখতে পারি না। আর একটু আগে চলে একটা মহিলার কথা শুনেন। আল্লাহর নবীর জামানাতে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ভালো করে শুনবেন হাদিসটা। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওর স্ত্রী নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। সে কেস নিয়ে চলে গেছে, আমার স্বামী আমাকে কাপড় দেই না, খেতে দেই না, এজন্য নয়। কিসের কেস করতে গেছেন ভাই? মায়েরা খালারা শুনেন। সেই মহিলা ভালো করে পর্দাশীলা হয়ে নবীর দরবারে চলে গেছেন। সেটাই হলো আদালত, সেটাই হলো কোর্ট, সেটাই হলো থানা, সবকিছু নবীর দরবারে তখন হইতো। নবীর দরবারে চলে গেলেন। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন মজলিসে, ওই মজলিসে ওই মহিলার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা উনিও বসে আছেন। এবার সেই মহিলা মজলিসে গেলেন, সালাম কালাম করলেন। এবার বলছেন আল্লাহ আমি আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি,
আর ও তো এই মজলিসে বসে আছেন, আর নবীর সামনে যে আমি তার শিকায়ত করব, তো কেমন করে করব? নিজের স্বামীর শিকায়ত করব, নিজের স্বামীর উপরে কেস করব, আর নিজের আমার স্বামী তো সাফওয়ান এখানে বসে আছে, কি করব? কিন্তু সেই মহিলা বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব, পরে যা হবে দেখা হবে। এবার কি বলছেন সেই মহিলা? আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল গো, দয়ার নবী, এই আপনার পঞ্জরে বসে আছেন, এটা হলো আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল। নবী গো, আমি তার ব্যাপারে 3 খানা শিকায়ত নিয়ে এসেছি, 3 খানা আমি কেস করতে এসেছি গো নবীজি। এবার সেই মহিলা বলছেন, 1 নম্বর হলো নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, নামাজের হালাতে আমাকে ফাইট মারে, নামাজের হালাতে আমাকে কিল মারে, নামাজের হালাতে আমাকে ঘোষা মারে, আর বলে বিবি রে নামাজ পড়তে হবে না, নামাজ ছেড়ে দে, তুই নামাজ ছেড়ে দে, আমাকে নামাজ পড়িতে দেয় না, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, দিনের বেলাতে আমার মুখে খাজুর দিয়ে, আমার মুখে পানি দিয়ে, আমার মুখে ছাতর দিয়ে, আমার মুখে রুটি দিয়ে, কিংবা আমার হাত খানাকে ধরে বিছানার দিকে টানতে টানতে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আমাকে বলে বিবি রে তোকে রোজা রাখতে হবে না, রোজা ছেড়ে দে, বিবি রে রোজা ছেড়ে দে, তোকে রোজা রাখতে হবে না। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বরে নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়েন না, যখন সূর্য উঠে যায় তখন ফজরের নামাজ পড়েন। 1 নম্বর নবীজি, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে। 2 নম্বর, আমি রোজা করে থাকলে আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বর, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্যটা উঠে যায়। সুবহানাল্লাহ। এবার তার স্বামী কিন্তু শুনলেন, নবীজি বলছেন, আরে বাবা সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3 খান কেস করেছে, শিকায়ত করেছে, এই কথাগুলো মিথ্যা না সত্য বলো তো? এই বর্তমান যুগের যদি আমরা মুসলমান হইতাম তো কি বলতাম জানেন? চোখ মুখকে লাল করে, দাঁত কোটাকে একবারে কড়মড় কড়মড় করে বলতাম, হলে বেটি হলে, তোকে খেজে দিচ্ছে, পিঁধে দিচ্ছে, কাপড় দিচ্ছে, আর তুই আমার শিকায়ত করতেছিস, চল চল বাড়িতে যা, দেখাচ্ছি। কত রাখতাম তারপরে। কিন্তু রে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্ত্রী আমার ব্যাপারে যা কিছু বলেছেন গো নবীজি, সব সত্য বলেছেন, একটাও মিথ্যা নয় গো নবীজি, একটাও মিথ্যা নয়। এবার নবীজি বললেন, সাফওয়ান, ব্যাপার কি বুঝতে পারলাম না, নামাজ তো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারো রে বাবা? নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার জন্য তোমার স্ত্রী নামাজ পড়ে, তাহলে নামাজের হালাতে তুমি কেন মারো? নামাজের হালাতে মারতে হয় না, তুমি কেন তোমার বিবিকে মারো? এবার সাফওয়ান বিন মুআত্তাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন মারি তাইলে দয়া করে শুনেন গো নবীজি। আমি একটা গরিব মানুষ, মাঠে কাম কাজ করতে চলে যাই গো নবীজি, আমি সারাদিন মাঠে কাম কাজ করে এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার স্ত্রী আমার জন্য খাবার দিয়ে দেয়, আমার জন্য বিছানাটাকে রেডি করে দেয়, তারপরে নামাজ পড়তে শুরু করেন গো নবীজি। আমার বিবি নামাজে কত লম্বা লম্বা তেলাওয়াত করেন গো নবীজি, একটু দয়া করে শুনেন। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে 2-2টা করে তেলাওয়াত করেন। কোরআনের মধ্যে সব থেকে বড় বাকারা সূরা, আলে ইমরান সূরা, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলা কোরআনের মধ্যে সব থেকে বড় বড় সূরা গো নবীজি। আল্লাহর নবী গো 2টা সূরাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন হয়ে যায়। নবী গো
এক রাকাত নামাজ পড়তে গেলে 4 পারা কিংবা 4.5 পারা কোরআন তেলাওয়াত করেন। এবার আপনি বলেন এক রাকাত নামাজ পড়তে যা যদি 4 পারা 4.5 পারা কোরআন তেলাওয়াত হয় তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন রাত 4টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়। এবার নবী গো আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় আমার ঘুম আসে না, বিছানায় আমার সারা দিনের আমি খাস্তানা মানুষ, ক্লান্ত হয়ে থাকি, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমি অপেক্ষা করি বিবি রে নামাজ তুমি ছেড়ে দাও, নামাজটাকে তুমি ছোট্ট করে পড়ো রে বিবি, আমার বিছানায় তুমি একটু আইসো, আমার পাঞ্জরে তুমি একটু ঘুমাও, আমার মাথাটা তুমি একটু দাবিয়ে দাও, গা হাতে একটু তেল দিয়ে দাও। কিন্তু আমার বেবি আমার কথা শুনি না, লম্বা লম্বা করে তেলাওয়াত করে করে নামাজ পড়ে গো নবীজি। একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন 4 দিন বোঝালাম, যখন আমার কথা না মানে না বুঝে তখন আমি নামাজের হালাতে তাকে মারি আর বলে বিবিরে নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। নারে তাকবীর। ভাইরে এই যে 2 দিন পর তারাবি নামাজ পড়তে হবে, যদি শুধু ইমাম সাহেব একটুখানি লম্বা করে দেয় তারপরের দিন কত লোক তো নামাজি পড়তে আসবে না, আর যে কটা আসবে তখন কি বলবে, মৌলভী সাহেব তোমার হোশ বুদ্ধি নেই জি, একটু ছোট করে সূরা গালা পড়তে পারো না, এত লম্বা লম্বা কি তেলাওয়াত করে। এ ভাই মুসলমান, কেমন মহিলা ছিলেন, এক রাকাত নামাজ পড়তে গিয়ে 4 পারা কোরআন তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, তাহলে বুঝে দেখেন একটা মহিলা যদি 1 রাকাত কোরআন 1 রাকাত নামাজ পড়তে যে 4 পারা তেলাওয়াত করেন তাহলে তার কোরআন কত মুখস্থ ছিল জি ভাই। এবার দয়ার নবীজি ফতোয়া জারি করে দিলেন, ও মহিলার দল, তোমরা যখন নামাজ পড়বে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে তখন লম্বা লম্বা করে তোমাদেরকে তেলাওয়াত করতে হবে না, লম্বা লম্বা করে তোমাদেরকে সূরা পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ে নাও। সূরা 3 পড়ো, সূরা জুহা পড়ো, ও সূরা তারিক পড়ো, সূরা গাশিয়া পড়ো। এই করে করে নবী বললেন ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো, কারণ তোমাদের স্বামী বিছানায় আছে, তাড়াতাড়ি করে নামাজ পড়ে তোমরা স্বামীর বিছানায় চলে যাও। দয়ার রাসূল বললেন, বাবারে 1 নম্বর জানতে পারলাম তোমার স্ত্রী নামাজে লম্বা লম্বা তেলাওয়াত করে, যার কারণে তুমি মারো। তাহলে বলো বাবারে, তোমার বিবি যখন রোজা রাখে তার রোজাটা কেন তুমি ভেঙে দাও? রোজা তো ভাঙতে হয় না, রোজা কেন তার ভেঙে দাও তুমি একটু দয়া করে বলো। এবার সাফওয়ান বিন মুআত্তাল সে সাহাবী বলছেন, নবী গো কেন আমি রোজাটাকে ভাঙি? তাইলে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কামে কাজে চলে যাই, যেই দিন আমি কাজ করি সেই দিন আমার বিবি রোজা রাখে, আমার কোনো আসে না যাই না। 1 মাস রোজা রাখে ভালো কথা, আমি যেদিন বাড়িতে থাকি না সেই দিন আমার স্ত্রী নফল রোজা করে, আমি বাধা দিই না, কারণ সেদিন আমি বাড়িতে থাকি না, রোজা করছে ভালো কথা। কিন্তু নবী গো যেই দিন আমি মাঠে কাম কাজ করতে যাই না, বাড়িতে আমি যেদিন থাকি সেই দিনও কিন্তু আমার বিবিটা রোজা করে, নফল রোজা করে। আমার বিবিকে আমি বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, আজকে তুই রোজা ছেড়ে দে রে বিবি, আমি বাড়িতে আছি। কিন্তু নবী গো আমার বিবি আমার কথা শুনে না, আমার কথা মানে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা রেখে যায়। আমি 1 দিন বললাম, 2 দিন বললাম, আমার কথা যখন না মানে না শুনে, তখন আমি তাকে হাত খানটাকে ধরে আমি টানতে টানতে বিছানার দিকে নিয়ে চলে যাই এবং তার সাথে আমি সহবাস করে তার রোজাটাকে আমি ভেঙে দিই। কিংবা আমার কথা যখন না মানে তার মুখে আমি পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই, কিংবা খাজর দিয়ে দিই, আর তার রোজাটাকে আমি ভেঙে দিই। দয়ার নবী গো আপনি বলেন তো, আনা সাবুন, আমি একটা জওয়ান মানুষ, নিজের জৈনব ক্ষুধাকে মিটার জন্য বিবিকে বলে, বিবি রে রোজা ছেড়ে দে, কিন্তু আমার বিবি আমার কথা শুনে না। নবী গো আমার বিবি আমার চোখের সামনে ঘুরে, আমি নিজের জৈনব ক্ষুধাকে কন্ট্রোল করতে পারি না। নবী গো আমি একটা জওয়ান মানুষ, আমার বিবি আমার সামনে চোখে ঘোরাফেরা করে, সামনে উঠা বসা করে, আমার বিবিকে দেখে বিবির দিকে আমার টান হয়ে যায়, আমার মনটা জেগে যায়। আমার বিবিকে আমি ভালো করে বুঝিয়ে বললাম, বিবি রে আজকে তুই রোজাটাকে ভেঙে দে, আমি বাড়িতে আছি। কিন্তু আমার বিবি যখন আমার কথা না মানে, আমার বিবি যখন আমার কথা না শুনে, আমার বিবি যখন আমার কথা শুনে রোজা
না ভাঙে তখন আমি জাবরান তার রোজাটাকে আমি ভেঙে দিই। দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন। আমার মায়েরা খালারা শুনেন, মা বোনেরা শুনেন, নবীজি ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমরা শুনে নাও, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে আর তোমার যদি নফল রোজা রাখার যদি ইচ্ছা হয় তাহলে স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে ও হালেমার মা, জায়েদার মা, তুমি রোজা রাখো, রোজা রাখবে। আর যদি তোমার স্বামী বলে না আজকে আমি বাড়িতে আছি, তোমাকে রোজা রাখতে হবে না, নবী বলেছেন স্বামীর বিনা ইজাজতে খবরদার খবরদার তুমি নফল রোজা রাখবে না। নারে তাকবীর। কেন হাদিসটা বললাম? এই জন্য বললাম কে মা, সেই মহিলারা কেমন ছিলেন যে সারা জীবন রোজা চালিয়ে গেছেন, একদিনে কলঙ্ক হয়নি। আর মা আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহ ওয়ালি মহিলা যে এক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রোজা দিয়েছেন, এই রোজাটাকে আপনি এলাকা আপনি কাটিয়ে দিলেন, রোজাটাকে আপনি রাখতে পারেন না। বলবেন মাওলানা রোজা না রাখলে কি গুনাহ আছে, কি ক্ষতি আছে? আপনারা বলেন তো, ইমাম সাহেব যখন মসজিদে দাঁড় হয়ে খুতবা দেন, ওই যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি বলেন তো? যে লকড়ি যে কাঠের উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওটার নাম কি? হায়রে আল্লাহ, মুখে খানি টেনে ভরা আছে নাকি যে ভাই? মিম্বার বলি না আমরা, কি বলি? জোরে বলেন, একটু কথা বলেন, আরো জোরে বলেন। মিম্বার বলি। নবীজি একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন। আচ্ছা ভাই বলেন তো, মিম্বারে তিনটা ধাপি আছে না চারটে? মিম্বারে যে ধাপি আছে তিনটা না চারটে? হায় আল্লাহ, মিম্বারে জানেন না কয়টা ধাপি আছে? জুমার নামাজ পড়েন না আপনারা? মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটা ধাপি আছে। দয়ার নবী একদিন মিম্বারে খুতবা দেওয়ার জন্য চাপছেন। প্রথম সিঁড়িতে নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন শব্দের মানে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। যখন আমরা দোয়া করি আল্লাহ অমুকের মা মারা গেছে, আল্লাহ তুমি জান্নাত দিও, মানে আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ তাকে তুমি মুসিবত দিয়েছো, মুসিবত তুমি দূর করো, তখন পড়ে আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দয়ার নবী খুতবা দেওয়ার জন্য জুমার দিনে একদিন নবী যে মিম্বারে দাঁড় হবেন, প্রথম সিঁড়িতে নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। সাহাবায়ে কেরামেরাও শুনলেন আমিনের কথাটা। দ্বিতীয় সিঁড়িতে যখন নবীজি পা দিলেন তখন আবার জোর করে পড়লেন আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর ধাপে যখন নবীজি পা দিলেন তখন জোর করে পড়লেন আমিন, আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন। খুতবা শেষ, খুতবা শেষ, নামাজের শেষে সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, নবীজি আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম। নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ করেছি? তো বলছেন, হুজুর আপনি যে আজকে যখন মিম্বারে যখন চাপলেন তো তিন ধাপিতে পা দিলেন, তো তিনবার আপনি আমিন পড়লেন। এখানে তো কোনো লোককে দোয়া করতে দেখতে পাইনি, এখানে তো ওরকম কোনো লোক নাই যে দোয়া করেছেন আপনি আমিন বললেন। এ আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরে ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি যখন তিনবার তিন ধাপিতে পা দিলাম তখন পড়লাম জোর করে আমিন, আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, রোজার মাস পে রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, জিকির আজকার করলো না, দান খায়রাত করলো না, ভালো আমল করলো না, রমজান মাসটাকে হিলা খেলাতে কাটিয়ে দিল, নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়, লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এই মুসলমান
আজকে আমি দোয়া করলে 50-50 দোয়া কবুল হইতে পারে নাও পারে। আমার মাওলানা দোয়া করবেন আপনার জন্য, 50-50 দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু নবীজি যার জন্য দোয়া করে দিলেন এবং আল্লাহর ফেরেশতারা দোয়া করলেন, তাদের দোয়া কিন্তু রদ হবে না। তাহলে ভাইরে যারা রমজান মাস পেল, দিনের বেলাতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখলো না, খেয়ে খেয়ে দিন কাটালো, ওই লোকটার ব্যাপারে নবীজি 1400 বছর আগে বদদোয়া করেছেন, জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছেন, লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন ধ্বংস হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়। ভাই বলার মেলায় কথা আছে এই রোজা সম্পর্কে। রোজাটা একটা এমন বিষয়, যদি 2-3 ঘন্টা ওয়াজ করা যায় তো রোজাটার ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। ভাইরে এই রোজাটা হলো পাক পবিত্র মাস, 12 মাসের মধ্যে সবথেকে উত্তম আফজাল মাস হলো রমজানের মাস। আর রমজানের মাসের মধ্যে একটা রাত এমন আছে সুবহানাল্লাহ, যে রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে 83 বছর 4 মাস ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাতে অতখানি নেকি দান করবেন। সেই রাতটার নাম কি বলেন তো আপনারা? রাতটার নাম কি? আরো জোরে বলেন। শবে কদর। রাতটার নাম কি? শব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত, সম্মানের রাত। আল্লাহ নিজে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শবে কদরে নাজিল করেছি। হে নবী আপনি কি জানেন শবে কদর কি হয়? শবে কদর কাকে বলে? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। শবে কদরের মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না, তবে একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, শবে কদর করবেন। এখন তো শবে কদরে জাগবে কারা? ওই ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা, যারকে হয়তো এখনো গুনাহ লেখা হয় না, গুনাহ করতে গেলে গুনাহ লেখা হয় না তাদের রেজিস্টারে, ওরাই জাগবে। আর যারা গুনাহের বোঝা নিয়ে রাতের বেলাতে ঘুমাইবে, এরা কিন্তু শবে কদর জাগবে না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, হুজুর আমি যদি শবে কদর পাইনি, তাহলে শবে কদর পেতে গেলে কি দোয়াটা পড়বো? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছে? না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, শবে কদর যখন তুমি জাগবে, যদি তুমি শবে কদর পেয়ে নাও, তাহলে তোমাকে এই দোয়াটা পড়তে হবে আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে वाला, তুমি ক্ষমা করনে वाला। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো, যাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ভালোবাসো। ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, দুটো উদ্দেশ্যতে যারা রোজা রাখবে, রাসূল বলেছেন তার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে আল্লাহ তার জীবনের ছোট গুনাহকে maaf করে দেবেন। কি দুটো উদ্দেশ্য? দয়ার নবী বলেছেন, মান সামা রমজানা ঈমানা, যারা মনে করে, বিশ্বাস মনে করে রোজা রাখবে, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাব। এক নম্বরে কি ঈমান বলে, ওয়া ইহতিসাবান, দুই নম্বরে নেকির আশাতে, নেকির খেয়ালেতে। আল্লাহ তুমি রোজা ফরজ করেছো, এই রোজা রাখতে গেলে আল্লাহ তুমি নেকি দান করিও, আল্লাহ তুমি নেকি দিবে, এই দুটো নিয়তে যারা রোজা করবে, নবী বলেছেন, উম্মত তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ তোমার এই রোজা রাখার কারণে আল্লাহ maaf করে দেবেন। কিন্তু না, কত ভাই রোজা করছেন কি আশাতে জানেন? ভোর রাতে তো ভাত খেয়ে নিলে, সাহারি খেয়ে নিলে, এবার স্ত্রীকে বলবে, আরে আব্দুল্লাহর মা,
আমি ঘুমিয়ে গেল বা মাঠে কামে কাজে চলে গেল, দেখবি কেউ যদি দাওয়াত টাওয়াত করতে আসে, ইফতারি জাফর টাফর দিতে আসে, তা আমাকে বলবি 8টার সময়তে যখন বিছানা থেকে উঠলো বা বাড়ি যখন ঢুকলো তখন বলবে কেউ জাফর টাফর দিয়েছে নাকি রে? তো বলছে হ্যাঁ দিয়েছে জি, ওই মোড়ল জাফর দিয়ে গেছে। ঠিক আছে তাহলে তো রোজা করতে হবে। ও তখন রোজা করবে কি জাফর খাওয়ার বাহানাতে। আর যদি বলে যে না জি জাফর টাফর দেয়নি, ঘোড়ার ডিম অত কষ্ট করে খেয়ে থাকবে, লিয়ে যা বাড়িতে ঘোড়া পানি আছে দেখে এলি, এরকম রোজা তো আল্লাহ কাজ দিবে না। এরকম রোজা আল্লাহর দরবারে কবুল হবে না ভাই। এরকম রোজার আল্লাহর তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কাম নাই ভাই। আর একটা মশলা শুনলেন, ফতোয়া দিতে আসেনি মশলার কথা। আজকে আমরা বাড়িতে ঘুগনি মুড়ি উমুক তুমুক সব করছি। দয়ার রাসূল বলেছেন উম্মত যখন তুমি ইফতার করবে তখন তুমি বিসমিল্লাহ বলে ইফতার করবে। কি পড়বে? কি দোয়াটা পড়বে? একটু জোরে বলে। মেলায় লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমার শাইখ ভালোভাবে আপনারাকে ইনশাআল্লাহ পরে বুঝিয়ে দেবেন। এই যে দোয়াটা আমরা পড়ি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা সহিহ দোয়া নয়। ইফতারি করার সময় এই দোয়াটা বলা চলবে না খো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা জায়েজ হাদিস। কি পড়বেন? শুধু বিসমিল্লাহ। কি খেয়ে ইফতার করবেন? একটা খেজুর খাবেন। কি খাবেন? জোরে বলেন। হায় রে আল্লাহ, এগুলা তো দিয়াড়া মনে হয় লয় নাকি? দিয়াড়ার মানুষ নাকি এগুলা? হ্যাঁ হায় আল্লাহ, কথা কেন কয় না রাজি? সুবহানাল্লাহ। ভাইরে বিসমিল্লাহ বলে ইফতার করবেন আর খেজুর খাবেন বাড়িতে। তারপরে ভাত রুটি চানা মুড়ি যা আছে খুব খান, কিন্তু প্রথমে যেটা আপনি ইফতার করবেন বিসমিল্লাহ বলে খেজুর খাবেন। এবার বলবেন হাজী মাওলানা খেজুর যদি না পাই? রাসূল বলেছেন উম্মত রে, খেজুর যদি তুমি না পাও তোমার কলে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও। আর তারপর তোমার বাড়িতে যা আনাজ আছে সেগুলো তুমি খাও। এবার একটা খেজুর খেলেন, তারপর আপনি এক ঢোক পানি পান করলেন। এবার নবী বলেছেন তোমাকে এই দোয়া পড়তে হবে, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া আপনাকে পড়তে হবে ভাইরে। আজকে আমরা মুসলমান দেখবেন কত লোক ইফতারি যদি জাফরটা ইফতারি যখন করতে যাবে ভাইরে, কত লোককে দেখবেন বাড়ি থেকে একটা খাজুর বেঁধে যাবে, চড়া বেঁধে যাবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে হারে ভাইয়ের কেমনে করছিস? কইছে মৌলভী সাহেব অত খ্যাপা লয় আমি যে সারা দিন না খেয়ে সুখে সুখে রোজা করবার, সন্ধ্যেবেলা তো ও একটা জাফর দিয়েছে তোকে রোজাটা দিয়ে চলে আসো। ও নিজের বাড়ির একটা খাজুর লেজে রোজা খুলবে, তারপর তো যে জাফর দিয়েছে তখন ওর বাড়ির খানা খাবে। এরে ভাই এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরে আমার উম্মতরা তোমরা শুনে নাও, যে রোজাদারকে ইফতার করালো নবী বলেছেন উম্মত রে তুমি সারা দিন রোজা রাখলে, তুমি না খেয়ে সারা দিন রোজা রেখেছো, তুমি রোজা রেখে যা মজুরি পাবে আল্লাহ তোমাকে দিবেন। এবং তুমি যার বাড়িতে দাওয়াত করতে গেছো, যার বাড়িতে ইফতারি করতে গেছো, ইফতার করায় আল্লাহ তাকে যা নেকি দাওয়াত দিবেন, আল্লাহ কাহরের নেকি কাহকে কেটে দিবেন না। কাহরের নেকি আল্লাহ কাহকে কেটে দিবেন না। তুমি রোজা রেখেছো তুমি নেকি পাবে, ওই ইফতারি করালে ওই নেকি পাবে। কাহরের রোজা যে কেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাহকে দিয়ে দিবেন এরকম ভাবে কিন্তু হবে না। আর একটা খুব সুন্দর মজা শুনলেন রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী বলেছেন উম্মত আদম সন্তানের যত জীবনে নেকি আছে সমস্ত নেকি কে দেয়? ফেরেশতারা দেয়। আজ দান করবেন 5 টাকা, আল্লাহ নেকি বেঁধে দিয়েছেন ফেরেশতারে। আব্দুল্লাহ যদি দান করে 1000 টাকা তুমি এতটি নেকি দিয়ে দিবে। হালেমা যদি 500 টাকা দান করে এতটি নেকি দিয়ে দিবে। এ আল্লাহ ফেরেশতারা আমার আব্দুর রহমান যদি নামাজ পড়ে এতখানি নেকি দিয়ে দিবে। হজ করতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। যাকাত দিতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। মা বাবার খিদমত করতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন রোজাটাকে কত ভালোবাসেন রে ভাই, এই পাক পবিত্র রোজাকে আল্লাহ কত ভালোবাসেন। যখন আপনি রোজাটা রাখবেন, রোজাটা রাখার সময়তে আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতা রে
তোমরা বেঁধে বেঁধে আমার রোজাদারকে নেকি দিবে রে। এই রোজা দেওয়ার আমার বান্দা, আমি তাদেরকে বদলা দিব। কত দিব আমি আল্লাহ জানি। খবরদার আমার রোজাদারের বদলা তোমরা দিবে না, রোজাদারের নেকি তোমরা লিখবে না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ রাব্বুল আমিন তার বদলা দান করব। নারে তাকবীর। ভাই মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না, আমার পিছনে আরো বক্তা আছেন। তবে আজকে যে জালসাটা হচ্ছে ভাই, এই জালসাটা মসজিদের না মাদ্রাসার? যারা বলেন মসজিদের না মাদ্রাসার? মাদ্রাসার না মসজিদের? মসজিদের জালসা। বলবেন হাজি মাওলানা মসজিদের জালসা, মসজিদ বানিয়ে কি লাভ আছে, কি পাবো? ভাইরা আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন, উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমরা যদি এখন ঘর আল্লাহর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনারা বলবেন মাওলানা জি আমি একটা গরিব মানুষ, 5 লাখ দিতে পারবো না, 10 টাকা দিতে পারবো না জি মাওলানা, একা এখন ঘর বানাইতে পারবো না, 5000 পারবো, 5 টাকা পারবো, 2 টাকা পারবো। এ ভাইরা আমার, আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এর প্রমাণ মসজিদে নববীর সামনে একটা জায়গা ফাঁকা রয়েছে, নবীজি সাহাবীদেরকে এলান করে দিলেন, সাহাবীরে এই ফাঁকা জায়গা তোমরা খরিদ করে কে মসজিদে লাগাতে পারবে? এই ফাঁকা জায়গা যদি খরিদ করে তোমরা মসজিদে লাগাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে জান্নাত তোমাদেরকে দান করবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি এই জমিনটাকে যত টাকা লাগবে খরিদ করে আমি মসজিদে লাগিয়ে দিলাম গো নবীজি। নবী বললেন, উসমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। ভাইরা আমার, তাহলে এই মসজিদটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত প্রিয় জায়গা, কত ভালোবাসা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের উপরে, এই জমিনের উপরে দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার, আর আল্লাহর নিকটে রব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ, সবথেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ। ভাই আমার, তাহলে সেই মসজিদের জন্য কোন এমন মা, কোন এমন দাদা, কোন এমন ভাই, কোন এমন বাপ কি আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন? কোন এমন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করতে পারবেন? কোন এমন বান্দা আছেন 1 লাখ টাকা দান করতে পারবেন? গত রাতে হরিশ্চন্দ্রপুরে জালসা ছিল ভাই, একটা লোক মসজিদের জালসা টাইলস লাগাবে 1.5 লাখ টাকা নগদ দান করে দিলেন একটা লোক। আমার মাওলানা বসে আছেন, আমাদের বনালীর পাশে খড়বাড়িতে একটা মসজিদের জালসা, একটা লোক 7,95,000 টাকা নগদ দান করলেন স্টেজে। সুবহানাল্লাহ। তা আজকে দেখি, আমি এই এলাকাটাতে নতুন এসেছি, জীবনে এলাকা আসেনি ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আজকে এমন আছেন এই শহরাডাঙ্গিতে কিংবা এলাকাতে একটা লোক মসজিদের জন্য এটা কথা বলবে, মাওলানা যত বালি লাগবে ছাদ পেটটা আমি একাই দান করব, মাওলানা সেটিং খরচাতে যা টাকা লাগবে আমি একাই দেব, মাওলানা যত গিট্টি লাগবে আমি একাই দিয়ে দেব, মাওলানা যত পকেট সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। দেখি কোন এমন এরকম আল্লাহর বান্দা আছে, মেলায় জালসাতে হয়, মসজিদের ছাদ হবে, মাওলানা জি সেটিং খরচা আমি একাই দিয়ে দিলাম, মাওলানা জি সিমেন্ট খরচা আমি একাই দিয়ে দিলাম, মাওলানা জি বালু খরচা আমি একাই দিয়ে দিলাম। আজকে দেখি আমার কোন মা, খালা, দাদি, নানি, ভাই কেউ এমন আছেন এলাকার মধ্যে 10টা লোক, বেশি আমি চাহাবো না, 1 গাড়ি কেরা বালু, 100 সেফটি কেরা বালু, 10টা লোক 100 সেফটি কেরা গিট্টি দান করবেন, ইনশাআল্লাহ আপনার ছাদ হয়ে যাবে। 10টা লোক 1 কুইন্টাল করে রড দান করবেন এবং 100টা বোরা, কেউ 2 বোরা, কেউ 5 বোরা, কেউ 10 বোরা এরকম করে করে সিমেন্ট দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক আছেন তো 1 গাড়ি বালুর দাম সর্বপ্রথম 5,000 টাকা কেউ দান করবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গিট্টির দাম 7,000 টাকা দান করবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এমন আজকে জালসাতে 1
কুইন্টাল রডের দাম 8000 টাকা দান করবেন। আসেন তো ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মাল আপনাদেরকে দান করেছেন। আজকে আল্লাহর ঘরের জন্য জলসা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার রাহে তোমরা দাও, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি করে দিব। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আপনারা কমিটির লোক মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা মন খুলে খুলে আপনারা চাদরে দান পাঠাবেন। কানের, নাকের, হাতের, পায়ের টাকা যা পারবেন আপনি, কাঁসার বদনা, কাঁসার থালি, ছাগল, বকরি, গাই, গরু যত পারবেন আপনারা মন খুলে খুলে চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন। কারণ মা খালারা খুব হলো নেককার, তিনি দিনদার, নেককার ঘরের মেয়ে। মায়েরা খালারা মন দিয়ে দিয়ে সব জায়গাতে দান করে। আমি জানি না এখানকার মায়েরা কেমন দান করেন, ইনশাআল্লাহ আশা করছি ভাইয়েরা তো দান করবেন, মা খালারাও মন খুলে খুলে আজকে দান করবেন আল্লাহর ঘরের জন্য। ভাই আল্লাহর ঘর আজকে বানাইতে হবে, আল্লাহর ঘর আজকে ছাদ করতে হবে। তো আসেন তো বিসমিল্লাহ করেন। কোন আল্লাহর একটা বান্দা যে মাওলানা 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি আমি ছাদের জন্য আমি দান করে দিলাম, যে কোনো জায়গার জমি হোক, যা টাকা হবে বিক্রি করে আপনি ছাতে লাগিয়ে দিবেন। দেখি এলাকার মধ্যে কোন একটা আছেন এরকম বীর মুজাহিদ, কোন আল্লাহওয়ালা আছেন, কোন নেককার পরেজগার লোক আছেন, দেখি মজলিসের মধ্যে থেকে একটা লোক ওঠেন তো, মাওলানা আমি এক গাড়ি বালুর দাম 5000 টাকা দান করলাম, আমি 7000 টাকা করলাম, 1000 ইটের দাম 10000 টাকা আমি দান করলাম, একটু উঠেন তো ভাই। তারপরে 50টা লোক 1000, 500, 2000, 1000, 500, 2000 এই করে 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 দান করবেন। এলাকাতে দেখছি সরিষা হয়েছে, ভালো সরিষা হয়েছে, মাকই লাগা আছে, সরিষা থেকে মাকই থেকে আপনারা মন খুলে খুলে দান করবেন। তো আসেন ভাই একটু মেহেরবানি করে সময়টাকে এদিকে ওদিকে না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে আপনারা চট 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 করে দানটাকে আপনারা দিয়ে দেন ভাই। কারণ আমার পিছনে আরো 3 জন বিখ্যাত বিখ্যাত বক্তা বসে আছেন, তারকে মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে। এই জন্য আমার হাতে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে চট 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 করে আল্লাহ যে কোন যাকে তৌফিক দিয়েছেন হাইসাত মোতাবেক আপনারা দানটা ভাই দিয়ে যান। আসেন লেট করিয়েন না, ওঠেন তো দেখি, আসেন তাড়াতাড়ি করে আসেন। একটা লোক 5000 টাকা কেউ আছেন মজলিসের মধ্যে থেকে, কোন আল্লাহর বান্দা মা মরে গেছেন, বাপ মরে গেছেন, কত আত্মীয় স্বজন কবরের ভিতরে চলে গেছেন, কবরে তারা অপেক্ষা করছেন যে আমার ছেলে মেয়ে আমার জন্য মনে হয় দান করবে। কিন্তু ভাই যদি আপনি দান না করেন তারকে কবরে পৌঁছবে না। আপনি দান করতে গেলে মাশাআল্লাহ, কি আপনার নাম? তাবারক ভাই আমার 5000 টাকা দিলেন নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার নানাজান তাবারক হোসেন সাহেব মোবাইলে 5000 টাকা নগদ করে দিলেন। 1 নম্বর হয়ে গেল ভাই, 10টা লোকের আবদার করেছি, 1 নম্বর কলম হয়ে গেল। ইনশাআল্লাহ 10 গাড়ি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার বোনের গে মায়ের গে দান আসতে শুরু হয়েছে, হাতের বালা, চান্দির বালা দান করে দিয়েছে। নারে তাকবীর।